আপনারা সবাই যে আপনাদের বাচ্চাদের নিয়ে আমাদের ক্যাফেতে এসেছেন, আমরা সবাই খুব খুশি হয়েছি তার জন্য। আর আজকে আমাদের ক্যাফেতে ক্রিসমাস সেলিব্রেট করা হচ্ছে, আর তার সঙ্গে কি চিলড্রেন্স ডে। তাই আমাদের স্পেশাল মেনুতে আছে 1 স্লাইস ক্রিসমাস কেক, আর তার সাথে স্ট্রবেরি মিল্কশেক ফ্রি। আরো আছে আমাদের। এক্সকিউজ মি, আপনাদের এই ক্রিসমাস সেলিব্রেশন বাড়িতে হবে না, ক্যাফেতে হবে? হ্যাঁ, মানে এটা তো আমাদের ক্যাফেরই সেলিব্রেশন, আর এই অফারগুলো তো ক্যাফেরই অফার। কিন্তু আর্যগুঞ্জা যে বলছিল অনুষ্ঠানটা ওদের বাড়িতেই হবে, এখানে হবে জানলে আমরা আসার আগে একবার ভাবতাম। দেখুন ম্যাডাম, ওরা তো বাচ্চা ছেলে মানুষ, তাই অত গুছিয়ে বলতে পারেনি। তবে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে দেখবেন গান, খাওয়া দাওয়া এসব নিয়ে খুব মজা পাবেন আপনারা। সে তো ঠিক আছে, কিন্তু আপনাদের ক্যাফে নামে যে বদনামটা হয়েছিল সেটা তো ভুলতে পারা যায় না, না? আর সেটা সত্যি মিথ্যেটাও আমরা যাচাই করতে পারছি না। কোর্টে কিন্তু সত্যিটা প্রমাণ হয়েছে, আমরা একেবারে নির্দোষ ছিলাম। সে হতে পারে, কিন্তু আমরা তো বাচ্চাদের উপর কোনো রিস্ক নিতে পারি না, না? আপনাদের বাচ্চাদের ডাকার আগে একটু ভাবার উচিত ছিল। দেখুন, আপনারা আমাদের এইটুকু অন্তত বিশ্বাস করুন, আমরা খাবারে কিছু মেশাইনি সেবারও, আর আজকের খাবারও একেবারে ফ্রেশ। আপনারা একটু খেয়ে দেখলেই বুঝতে পারবেন, একবার একটু টেস্ট করুন। কোন ভরসায় খাবো? নিজেরা যদি অসুস্থ হয়ে পড়ি তার দায়ভার কে নেবে? চলুন সবাই, চলুন। দেখুন, আপনারা এতটা এলেন অথচ সেলিব্রেশনে থাকবেন না? একটুখানি ভেবে দেখুন, বাচ্চারা অনেক আশা নিয়ে এসেছে। আর তো কেউ আসেনি দেখছি, শুধু আর্য আর গুঞ্জার স্কুলের আমরাই। তার মানে পিপল কান্ট ট্রাস্ট ইউ। কেন জোর করছেন আপনারা? আজ বাদে কাল যদি বাচ্চাগুলোর কিছু হয়ে যায় তার দায়িত্ব আপনারা নেবেন? এই চলুন, দাঁড়িয়ে থাকবেন না, চলুন একবার শুনুন। বাবু, চলো। দাদা একবার শুনুন। দিদি, আরে খেয়ে তো দেখুন আগে। একবার একটু বসুন, একটু শুনুন কিছু। দাঁড়ান, দেখুন, আপনারা নয় আমাদের ক্যাফের কেক নিজেরাও খেলেন না, আর বাচ্চাদেরও খাওয়ালেন না। আমি সেই নিয়েও আপনাদের কোনো জোরাজুরি করব না, কিন্তু আজকে তো ক্রিসমাস, কেক কাটাটা অন্তত দেখে যান। এটুকু আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি। আজ কেক কেটে আমি আমার ছেলে মেয়েদের প্রথমে কেক খাওয়াবো। আমি জানি না আপনারা কি বিশ্বাস করেন, কিন্তু কোনো মা যে বিষ মেশানো বা ভেজাল কেক তার ছেলে মেয়েদের খাওয়াতে পারে না, মা বাবা হয়ে এটা নিশ্চয়ই মানেন। কুট্টুস গুঞ্জা, এদিকে এসো। আর্যগুঞ্জা তো কেক খেলো, এবার আমরাও খাবো। এত সুন্দর গন্ধ বেড়াচ্ছে না। আমিও খাবো, আমিও খাবো। পরি আন্টি, আমিও কেক খাবো। মা, আমিও খাবো।
আমিও খাবো। দেখেছেন দাদা, বাচ্চাদের কোনো বিপদ হয়নি। দেখুন কত খুশি ওরা। সরি, আসলে এত ভয় পেয়ে গেছিলাম না এই বদনামের কথা শুনে, তাই একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। আজ আমরা সবাই আপনাদের সাথে কেক খেয়ে ক্রিসমাস পার্টি করব। চলো চলো চলো। অনিকেত তো নিজের দমে কিছুই করে উঠতে পারলো না, তাই তোমাদের কথাতেই ও নিচে বেড়াচ্ছে। শুধু তাই নয় বাবা, এই মহিলাই বাড়ির বাকি প্রত্যেকের মুখ বুবা করে রেখে দিয়েছে। আর আমি নিশ্চিত যে অনিকেতকে ডিভোর্সের বুদ্ধিটা এই মহিলাই দিয়েছে। ঋতু, বৌদি ভাই নামের একটা আজে বাজে কথা বলবে না তুমি। দেখো বাবা, দেখো দেখো এই মহিলা কিরকম ভাবে বাড়ির প্রত্যেকের মাথা মুড়িয়ে রেখে দিয়েছে। এই তো ব্যাপারটা কি বলো তো? হ্যাঁ, তখন থেকে বৌমনিকে এই মহিলা বলে যাচ্ছ কেন? তুমি তো পারমিতাকে নতুন দিদি বলে ডাকো। নতুন দিদি বলো, সম্মান দিয়ে কথা বলো। ও আচ্ছা আচ্ছা, না তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দেবে, অনেকে তার লাইফ থেকে সারা জীবনের মতো সরিয়ে দেবে, তারপরেও তোমরা এক্সপেক্ট করছো আমি তোমাদের সম্মান দিয়ে কথা বলবো না? কি ব্যাপার, কি হয়েছে? এই তো বেআই মশাই এসে গেছে। আমি আপনার সাথেই কথা বলতে চাইছিলাম। অনি এইভাবে ঋতুকে ডিভোর্স দিতে পারে না। আমি ঋতুর কাছ থেকে সব শুনেছি, এখানে যা যা ঘটেছে। এই যে আপনাদের বড় বউ ওই কেকে কি সব মিশিয়ে ছিল, এবং তাকে বাঁচাতে আপনারা আমার মেয়েকে ঢাল করেছেন। আর শুধু তাই নয়, ঋতুর ওপর মিথ্যে এবং অন্যায় অভিযোগ চাপিয়ে ওকে নাস্তানাবুদ করেছেন। আমি কিন্তু এই অন্যায় কিছুতেই মেনে নেব না। এসব আপনি কি বলছেন বেআই মশাই? তুমি বাড়ি গিয়ে এই কথাগুলো বলেছো? উত্তর নেই মুখে তোমার? মিথ্যেবাদী প্রতারক কোথাকার, তোমার লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া একেবারে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শান্ত হওনি, এভাবে মাথা গরম করে না। অনি প্লিজ চুপ কর, শান্ত হ। এখন আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় আমার মেয়ের ওপর এখানে শারীরিক অত্যাচার হতো। আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব। ভাববেন না আমার কলকাতায় কোনো ক্ষমতা নেই। আমার কিন্তু আর্থিক এবং রাজনৈতিক দুটো ক্ষমতাই আছে, আর সেই ক্ষমতা আমি দেখিয়েই ছাড়ব। আর তোমাকে আমি জেলে পাঠাবো। আর তোমার বৌদির যে ক্যাফেতে তুমি বেগার খাটো, সেটাও বন্ধ করাবো। এই চল। দাঁড়ান মেশমশাই, এতক্ষণ ধরে আমি আপনাদের অনেক কথাই শুনেছি। আমার মনে হচ্ছে আপনি সবটা না জেনে একতরফা শুনেই এখানে বিচার করতে চলে এসেছেন। এটা কিন্তু আমি আপনার থেকে আশা করিনি। তাই নাকি? তা আসল ব্যাপারটা কি শুনি। ঋতু আপনাকে কি বলেছে? ও একেবারে নির্দোষ, সব দোষ অনির। একতরফা বিচার না করে আপনার মেয়ে যে দিনের পর দিন অনির সাথে প্রতারণা করে এসছে, সেটারও বিচার করুন। দিনের পর দিন ও এই পরিবারের ক্ষতি চেয়ে এসেছে, তাহলে সেটারও বিচার করুন আপনি। তাই নাকি? ও অনিকেতকে ঠকিয়েছে? তা কিভাবে ঠকিয়েছে বলো শুনি, আমি শুনতে চাই। কি করে কথাটা বলি ঋতুর বাবাকে? এই রে, নতুন দিদি বাবাকে সব বলে দেবে নাকি?
বাবা, এসব কথার মধ্যে জড়ানোর কোনো দরকার নেই। তুমি ওদেরকে স্পষ্টভাবে জানিয়ে দাও ডিভোর্সটা আমি দেব না, এটা বলে এখান থেকে চলো। ঋতু, তুমি তো এত কথা তোমার বাবাকে বলেছো, কিন্তু এটা কি বলেছো তোমার অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল? কি কি বলে তুমি? হ্যাঁ মেসোমশাই, এটা এতটাই লজ্জার বিষয় যে আমি আপনাকে বলতে পারি, কিন্তু আপনার মেয়ে এমনটাই করেছে। যাকে আমি আমার মেয়ের থেকে বেশি ভালোবেসেছিলাম সে আমার ছেলেকে ঠকিয়েছে। একটা বাইরের লোকের সঙ্গে হাত মিলিয়ে আমার ছেলের ক্ষতি করার চেষ্টা করেছে, আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে। মিথ্যে কথা, আপনারা সবাই মিথ্যে কথা বলছেন, মানি না আমি এসব। টিভিতে যা দেখানো হচ্ছে আপনারা সেইটাই শোনাচ্ছেন, সমস্ত মিথ্যে। এরা কি সব বলছে ঋতু? না না বাবা, এরা তো বাজে কথা বলছে। তুমি বরং এখন চলো এখান থেকে, চলো। এরা মিথ্যে কথা বলছে। তুই আমার চোখে চোখ রেখে বল যে তুই এসব কিছু করিসনি। বাবা করেছে মেসোমশাই, ঋতু এমন কাজ করেছে। অনি ওকে পাগলের মতন ভালোবাসা সত্ত্বেও কিছু গিফটসের লোভে ও দিনের পর দিন অনিকে বোকা বানিয়ে গেছে। শুধু তাই নয়, এখানেই ও থামেনি, ও মানুষ খুন করতে গেছিল কেকে বিষ মিশিয়ে। আপনি ভাবতে পারছেন? পুরো মিথ্যে কথা বাবা, পুরো মিথ্যে কথা বলছে। আমি এরকম কিছু তুই মিথ্যে কথা বলছিস, কারণ আমি জানি ছোটবেলা থেকে তুই মিথ্যে কথা বললে তোতলাস, আর তুই এখন সেটাই করছিস, তুই তোতলাচ্ছিস। না না বাবা, এরা সবাই মিলে তোমাকে ভুল বোঝাচ্ছে, আর অনিটাও সবার পাল্লায় পড়ে পুরোপুরি পাল্টে গেছে। আজকে তো অনিকে আমি। দাঁড়াও, এতক্ষণ আমি অনিকে বোঝাচ্ছিলাম তোমাকে এই বাড়িতে ফিরিয়ে আনার জন্য। ভেবেছিলাম তুমি দোষ করেছো, তার জন্য শাস্তিও পেয়েছো। এবারে বাড়ির বউয়ের বাড়িতে ফিরে আসেই ভালো। কিন্তু এখন মনে হচ্ছে অনির যে তোমাকে ডিভোর্স দেওয়ার ডিসিশনটা ছিল সেটা একেবারে ঠিক ছিল। শুধু অনি কেন, তুমি না কারুর ভালোবাসা পাওয়ার যোগ্য নও ঋতু। তুমি কি মনে করেছো বলো তো? নিজে একটা অন্যায় কাজ করেছো, তারপর তোমার বাবাকে এখানে নিয়ে এসছো আমাদেরকে শাসাতে। লজ্জা করে না তোমার? আর একটা কথাও ভালো করে শুনে রাখো, এই পরিবার অনেক প্রবলেম ফেস করেছে, আর সেই প্রবলেমগুলো থেকে বেরোনোর জন্য অনেক লড়াইও করেছে। আর আমরা সবাই মিলে একসাথে লড়াই করেছিলাম বলেই আজ কাপ্পা ক্যাফেকে আমরা হারাতে পেরেছি। এবারেও আমরা অনির পাশে থাকবো, ওর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। দেখি তুমি কি করো। এই ডিভোর্স তো আমি করিয়েই ছাড়বো অনির। না না নতুন দিদি, ডিভোর্স তো আমি দেব না। একতরফা ডিভোর্স হবে নাকি? সেটা তো সম্ভব না। এই ডিভোর্স কেস ঝুলে থাকবে বছরের পর বছর, মাসের পর মাস। কে বলতে পারে শেষ মেয়ে সেই কেস হয়তো আমার ফেভারই এলো। তুমি মনে ভুলে গেছো ঋতু, তোমার নামে কিন্তু পুলিশ কমপ্লেন রয়েছে। তুমি মানুষ খুন করতে চেয়েছিলে, এমনকি তোমার অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে সেটারও প্রমাণ রয়েছে। তাই আমার তো মনে হয় না অনি ডিভোর্স পেতে কোনো রকম অসুবিধা হবে বলে। কিন্তু তুমি এই কাদা ছোড়াছুড়িটা সামলে নিতে পারবে তো?
মানে তোমার এই কর্মকাণ্ডের কথা কিন্তু মুর্শিদাবাদ অব্দি পৌঁছে যাবে, সেটা সামলাতে পারবে তো তুমি? ডিভোর্স তো হবেই। মিউচুয়াল ডিভোর্স হবে, কারণ মুর্শিদাবাদে ওর জন্য আমার মান সম্মান হানি হোক এটা আমি পারবো না সইতে। চলো। অনিকেত গাঙ্গুলি, এর শেষ তো আমি দেখে ছাড়বো। ডিভোর্স তো আর শেষ কথা নয়, তারপরেও অনেক কিছু থাকে। আজ বাড়ির সবার সামনে ঋতু প্রমিস করে গেল, আজকের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তোমাকে ছাড়বো না। চলো চলো আমার সাথে। এই আমি কি করলাম, কি করলাম আমি? পারমিতা, পারমিতা আমার কথা শোনো। পারমিতা কোথায় যাচ্ছ? মা আমি এই জামাটা পরতে চাইনি মা, আমি আমি ভুল করে ফেলেছি, সরি। আসলে ওরা না আমাকে ওই সাহেবের সামনে কিভাবে প্রেজেন্ট করবে বুঝতেই পারছিল না, তাই ওরাও না বুঝে মানে বুঝে এটা করেনি মা, ওদেরও কোনো দোষ নেই এতে। মানে আসলে ওরা ভাবছিল যে ওই সাহেবের সামনে কিভাবে আমাকে প্রেজেন্ট করবে যাতে আমাকে একদম পারফেক্ট লাগে, সেই জন্য ওরা পরিয়ে ফেলেছে মা। আমি সবার হয়ে আমি সরি বলছি আপনার কাছে, আর কোনোদিন এরকম হবে না মা। আমি আপনি কি আমার সাথে একটুও কথা বলবেন না? ঠিক আছে মা, আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। পারমিতা, আমি রাগ করেছি পারমিতা, মিথ্যে বলবো না, আমি রাগ করেছি। রাগ করবে না তো কি করবে? বাড়ির বউকে তোরা এইসব পোশাক টোশাকে সাজিয়েছিস। দিদি এইসব পোশাক কোনোদিনই পছন্দ করে না। না ছোট, সেজন্য নয়। পারমিতাকে ওরা যখন এরকম পোশাক পরিয়েছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু আমি রাগ করেছি যে এটা আমাকে জানানো হলো না কেন? আমার বৌমাকে নতুন ভাবে সাজানো হবে সেটা আমি জানবো না? জানলে কি আমি বাধা দিতাম? আমিও তো যেতে পারতাম, একটু জামা কাপড় পছন্দ করতে পারতাম। কি ব্যাপার? হ্যাঁ, তোমরা আমাকে জানাওনি কেন সবাই? মানে তুমি পারমিতার এরকম পোশাক দেখে রাগ করনি? তাহলে ওখান থেকে ওইরকম ভাবে চলে এলে কেন? জেম্মা তো বললোই না যে এই ওয়েস্টার্ন আউটফিট পরানো হবে বৌমনিকে, সেটা আমরা আগে থেকে জানাইনি বলেই। জেম্মা শোনো না, বলছি বিশ্বাস করো আমরা সত্যি একবারও এটা ভেবে দেখিনি। না না, তোমরা এটা খুব অন্যায় করেছো। মাকে কেন বলনি বলো তো তোমরা? মা তো সবসময় আমাদের পাশে থেকেছেন। তুমিই বা কেন বলনি? সরি মা। না না ঠিক আছে, ছাড়ো। আমি কিন্তু তোমার সঙ্গে শাশুড়ি বৌমার সম্পর্ক রেখে চলি না, আমি কিন্তু তোমার সাথে বন্ধুর মতো মিশি তো, সব কথাবার্তা তোমার সাথে ভাগ করে নিই তো। তবে ও, এখন তুমি পারমিতার সাথে সব কথা শেয়ার করে নাও। কই আমাকে তো জানাও না। আমি আর কে তোমার? আমি তো কেউ নই। মা তা কেন? তুই যে আমার ছোট যা, তুই আমার ছোট বোন, চিরকাল তাই থাকবি। এই যে ধর সেদিন যে তুই লুকিয়ে লুকিয়ে আচার খাচ্ছিলিস, সে কথাটা তো আমি পারমিতা ছাড়া আর কাউকে বলিনি। কি মা, তুমি চুরি করে আচার খাও? ইস দিদি ভাই
দেখছিস তো, আর আমি ফ্রিজ খুলে খাবার খেয়ে নিলেই দোষ হয়ে যায়। এই না মানে ওই আমি ওই একদিনই খেয়েছিলাম। কেন বলে দিলে দিদি তুমি সবার সামনে? সত্যি কাকিমণি, দেখো মা কিন্তু শুধু বৌমনিকে বলেছিল, আর এখন সেটা বলতে গিয়ে সবার সামনে ফাঁস করে দিল। বল। আরে দূর, আমি তো মজা করছিলাম। আই 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 ছোটরা, হাসি থামাও, হাসি। আচ্ছা, এবার আমাকে তোমরা বলো, এই যে পারমিতাকে এই পোশাকটা তোমরা পরিয়েছো, এর পরের প্ল্যানটা কি? মা আমি তোমাকে বুঝিয়ে বলছি। ইন্টারন্যাশনালি ফেমাস ফুড ব্লগার ডেভিড ক্লাউলি আমাদের ক্যাফের রিভিউ করতে আসবে, তাই জন্য পারমিতার এই মেকওভারটা খুব দরকার ছিল। তুমি জানো ওনার সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফলোয়ার্স, ওনার এই পেজেতে যদি আমাদের ভিডিওটা আপলোড হয় তাহলে আমরাও ইন্টারন্যাশনালি ফেমাস হয়ে যাব। আচ্ছা বড় আন্টি, আমরা না তোমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই আগে থেকে কিছু বলি। ও মা, আমার অনিকেও ওই ভিডিওতে দেখা যাবে তাহলে? মানে বিদেশে সবাই অনির ছবিও দেখবে, ওরও নাম হবে? দেখবেই তো, অনিদা তো আসলে পারমিতাদির ডান হাত। বাহ বাবা, এ তো খুব ভালো কথা। কিন্তু শোনো তোমরা, শুধুমাত্র পোশাক পরালেই তো হবে না, ওকে সব দিক থেকে উপযুক্ত করে তুলতে হবে। আর তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার তোমরা কিন্তু নেবে। মোট কথা, আমার বৌমা যেন সফল হয়। বৌদি তোকে জাস্ট ফাটাফাটি লাগছে। মানে সবসময় তোকে শাড়ির লুকে দেখি, একটু আলাদা সেজেছিস, এবার মেকওভার করতে হবে। চল ঘরে চল। চলো বৌমনি, এসো তো। চলো, সবইটা তোমাকে এত জোর করতে হয়, চলো। দেখেছো নিজে নিজে পাকামি করার কি দরকার ছিল? ব্যথাটা লাগিয়ে ফেললে তো। আমি পারবো, আমাকে ছাড়ো। ওফ, তুমি একদম কথা শুনতে চাও না তাই না? এদিকে এসো, এসো এদিকে এসো বলছি। একটা কথা শুনবে না, খালি নিজের মতে মতো চলবে। আস্তে আস্তে আস্তে, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। কেন এসব করতে যাও পারমিতা? আমাকে তো রাখতে পারতে। আস্তে। চ্যালেঞ্জ নিয়েছে, চ্যালেঞ্জ নেওয়ার জন্য ইগো করে এসব করতে যাচ্ছ। লেগে গেছে তো ব্যথা? একটু ডাকতে পারলে না আমাকে, আমি হেল্প করে দিতাম। আস্তে আস্তে। বসো, পাটাকে সোজা করে দাও। একদম এখান থেকে কোথাও যাবে না। আমি ব্যথা কমানোর মলম নিয়ে আসছি, এক্ষুনি আসবো। কোথাও যাবে না কিন্তু। ছাড়ো না, দরকার নেই, আমি ঠিক আছি। আবার কথা বলে? শোনো, এরপর কিন্তু এই পা নিয়ে সারাদিন খাটে পড়ে থাকতে হবে। তখন কিন্তু চোরকির মতো সারা বাড়ি ঘুরে বেড়াতে পারবে না, এটা কিন্তু মনে রেখো। আর একটা কথা বলছি শোনো, তোমাকে হিল শুজ পরে আর হাঁটতে হবে না। তারপর একটা বাজে ইনজুরি হবে, এটা কেলেঙ্কারি ব্যাপার হবে। বাদ দাও এসব। শোনো শোনো পারমিতা, এসব বলে না তুমি আমাকে রাগাতে পারবে না। আসলে আমি খুব ভালো করে বুঝে গেছি নিজেকে ক্যারি করার কনফিডেন্সটাই তোমার নেই, সেটা স্বীকার করে নিলেই হয়। তাই তো আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিলাম। না, আমি পারবো। সাহেবের সামনে যা যা করলে আমার মান থাকবে
আমি সবটা করব। আমার এখন ব্যথা কমে গেছে, আমি হাঁটবো। আমি তো মানা করেছি, দরকার নেই এসবে। আমি বললাম দরকার আছে এসবে, আমি পারবো আর আমি হাঁটবো। আরে কি দরকার পারমিতা, আমার কথা শোনো প্লিজ। দেখো একটা বাজে চোট লেগে যাবে তখন। আরে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি চ্যালেঞ্জ ফেরত নিয়ে নিচ্ছি। ছাড়ো না এসব। না ছাড়ো। কেন ডিস্টার্ব করছো বলো তো? আমি তো করছি। আরে এত জেদি মহিলা আমি দেখিনি বাবা। ঠিক আছে আমি একটু হেল্প তো করে দিই। হে ভগবান, লেগে যাবে, ছাড়ো না এসব। আরে ইয়ার কি মারছিলাম, শুধু শুধু এত সিরিয়াস হওয়ার কি আছে? তুমি বকেই যাবে তাই তো? আর তুমি ওসব করেই যাবে তাই তো? আস্তে 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 একটু হেল্প করে দিই। দেখেছো তো? আস্তে। হাতটা ছাড়ো না। সাবধানে পারমিতা। পারমিতা আস্তে, দেখো সাবধানে করো। আমি বলি কি ছেড়ে দাও না। এক্সিলেন্ট এক্সিলেন্ট পারমিতা, তুমি তো একটু প্র্যাকটিস করেই পেরে গেলে। ম্যাডাম এবার তো আপনি আমাকে চিনতেই পারবেন না। সোশ্যাল মিডিয়াতে আপনার ছবি বেরোবে, ইন্টারভিউজ বেরোবে, তারপর আপনি কি আর আমাকে ঘুরে তাকাবেন? এই খুব বড় বড় কথা হয়েছে না? মন মোর দেব না। Are you upset with the way she is speaking the language English? Listen, Mr. Clowley, let me explain this to you. My wife is not very fluent in the language English. And I think it's not a flaw. See, English is not our mother tongue. So I think she is a bit hesitant due to that. No, I have no problem with her English. I want her to talk in her mother tongue. So please tell her to talk in Bengali. বেঙ্গলি মানে বাংলায় কথা বলবো? তাহলে আপনি বুঝতে পারবেন? She is trying to say that if she speaks in Bengali, then you will not understand the local language. Oh, no. Don't worry about that. I will use subtitles. So please tell her to talk in Bengali. দেখেছো, আমি তোমাদের সবাইকে বললাম আমি বাংলাতে কথা বলি, তোমরা তখন আমার কথা কেউ শুনতেই চাইলে না। ঠিক আছে পারমিতা দি, এবার শুরু করো। এই ক্যাফেটা আমাদের দেখা একটা ছোট্ট স্বপ্ন, আর এই ছোট্ট স্বপ্নটা আমরা বড় করে দেখতে পেরেছি কারণ এই গাঙ্গুলি পরিবারের সবাই আমরা সব সময় একসাথে থেকেছি বলে।
এটা একটা লড়াই ছিল। এই লড়াইয়ের শুরু থেকেই অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে আমাদের। হয়তো আগামী দিনে আরো অনেক ঝড়ঝাপটা সামলাতে হবে। জীবনের একটা সময় মনে হয়েছিল সবকিছু হারিয়ে ফেলেছি। আমার মতো আরো অনেক মেয়ে হয়তো জীবনের অনেকটা পথ পেরিয়ে একেবারে দিশেহারা হয়ে যায়, বাঁচার আশাই হারিয়ে ফেলে। আমারও সেই রকমই হয়েছিল। তখন আমাকে আশা দেখায় আমার স্বামী অপূর্ব। আর এই পরিবারের সবাই। এই পরিবারের সবাই না আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন মনে করে হাতে হাত দিয়ে এই ক্যাফেটা তৈরি করে। এখন এটা গাঙ্গুলি বাড়ির একটা পরিচয় হয়ে গেছে। এই ক্যাফেটা শুধু আমার একার নয়, এই ক্যাফেটা আমাদের সবার ক্যাফে। আমরা যেরকম আমাদের পরিবারের সবাইকে ভালোবাসি, সবাই মিলে মিশে একসঙ্গে থাকি, সেরকমই রোজগারের অংশ হয়ে গেছে এই ক্যাফে। একটা বাঙালি বাড়িতে লোকজন এলে যেরকম বাংলা ঐতিহ্য সংস্কৃতি অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়, আপ্যায়ন করা হয়, বাঙালি খাবার রান্না করে পরিবেশন করা হয়, আমরা তাই করি। আবার কখনো কখনো বাড়ির ছেলে মেয়েদের আবদারে বাড়ির মায়েরা বউয়েরা বিদেশি খাবার তৈরি করতে শেখে। আমাদের ক্যাফেতেও তাই হয়। আর আমাদের ক্যাফেটা তো বাড়ির বারান্দায়। এখানে না কোনো রকমের কোনো বিধি নিষেধ নেই, যে যার মতন করে আনন্দ করে, হই হুল্লোড় করে, আড্ডা দেয়, গান হয়, খাওয়া দাওয়া হয়। আনন্দের সাথে সাথে আমরা সবাই মিলে দুঃখটাকেও ভাগ করে নিই। আচ্ছা, আমি এবার না আমাদের বাড়ির সবাইকে একটু ডেকে নিতে চাই। মা, অনি, একটু এসো, তোমরা সবাই এসো। Come, come. Asho. It's time for a big, good photograph. Long live Barandai Cafe. Hip, hip. Hooray! Thank you so much, Mr. Clowley, for responding to my emails. It was really great to have you here. Yeah, you too, take care. তুমি কার সাথে কথা বলছিলে? মিস্টার ক্লাউলির সাথে। উনি এখানে এসে কভার করলেন ব্যাপারটা, একটু থ্যাঙ্কস জানালাম আর কি। পারমিতা, বলছি এই বুক স্টোরের ব্যাপার নিয়ে আমার কাকুর সাথে একটু জরুরি কথা আছে। আমি কাকুমণি তো ঘুমিয়ে পড়েছেন এখন। আচ্ছা, তুমি কি বলছিলে গো মেলের ব্যাপারে? মেলের উত্তর দেওয়ার জন্য, এখানে আসার জন্য থ্যাংক ইউ। কিন্তু মেলটা কে করলো ওনাকে? মেল তো পারমিতা, তুমি আমার উপরে রাগ করবে না তো? তোমার উপর রাগ মানে? তুমি মেলটা করেছো? হ্যাঁ হ্যাঁ, মেলটা আমিই করেছিলাম। আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার একটা জিনিসই খারাপ লাগছে মা, ওর এই লড়াইয়ে আমি ওর পাশে থাকতে পারলাম না। কে বলেছে? তুই তো পাশে আছিস সব সময়। শোন, ওর এই স্বপ্ন শহরের এই ঘর, এই বাড়ি, এই রাস্তা ছাড়িয়ে যাতে অনেক দূরে চলে যেতে পারে, সেই ব্যবস্থাটা করে দে।
আর তখনই আমার মাথায় আইডিয়াটা আসে। আমি তোমাকে বলেছিলাম, মনে আছে, একটা সারপ্রাইজ দেব। কি ব্যাপার? আমাকে দেখেই তুমি ল্যাপটপটা বন্ধ করে দিলে কেন? কি লুকোচ্ছ আমার থেকে? আরে কি আবার লুকাবো? আর সেসব জন্য তোমার কোনো লাভ নেই। এখানকার লোকাল ফুড ব্লগারদের ভিডিওসগুলো আমি মিস্টার ক্লাউলিকে ইমেল করেছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে উনি আমার ইমেলের রেসপন্স করবেন। ওয়ার্ল্ডের এত নাম করা একজন ফুড ব্লগার কলকাতায় এসে আমাদের ক্যাফেটেরিয়া কভার করবেন, আনবিলিভেবল। কিন্তু উনি আসার পর তুমি যেভাবে কনফিডেন্টলি ওনার সামনে নিজেকে প্রেজেন্ট করলে, অতুলনীয়, টু গুড। তোমাকে দেখে সত্যি আমার খুব গর্ব হচ্ছিল পারমিতা। তুমি এত কিছু করলে অথচ কিচ্ছু জানালে না আমায়। কি হলো, রাগ হলো বুঝি? ওই যে বললাম না, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাকে। আর বাড়ির সবাই কি ভাবছে? বাড়ির সবাই ভাবছে মিস্টার ক্লাউলি মনে হয় এমনি কোথাও থেকে খবর পেয়ে আমাদের বারান্দা ক্যাফেতে চলে এসেছেন। তুমি সব সময় পর্দার পিছনে থেকে এত কিছু করো, কাউকে কিচ্ছু জানতে দাও না। সবার জন্য এত ভাবো, এত করো, কিন্তু কাউকে বুঝতেই দাও না তুমি সেটা। পারমিতা, এতে সবাইকে আলাদা করে মুখ ফুটে বুঝিয়ে বলার কি আছে? বাড়ির লোকের জন্য করব, এটাই তো ন্যাচারাল, তাই না? তো তুমি জানো তো, আমি এক্ষুনি বাড়িতে সবাইকে গিয়ে বলছি তুমি কিভাবে মিস্টার ক্লাউলিকে এখানে এনেছো। দাঁড়াও, এখানে দাঁড়াও। আরে পারমিতা, শোনো শোনো প্লিজ, এদিকে এসো 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 এসো। কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কেন? না, বলবে না কাউকে কিচ্ছু। দেখো, না বলার কারণ এটাই হলো যে আমি ভেবেছিলাম যে আমার বুক স্টোরে তোমার একটা ক্যাফেটেরিয়া খুলে দেব, সেটা ব্যবস্থা আমি করতে পারিনি। তারপর তুমি নিজের বুদ্ধি খাটিয়ে পরিবারের সবার সাথে আলোচনা করে এই ক্যাফেটেরিয়াটা খুললে। রাতারাতি তুমি আমার ভাই অনির জীবনটাই বদলে দিলে। আমি চাই অনি, সৌভিক, ওরা সবাই এটাই জানুক আর ভাবুক যে ওদের চেষ্টায় বিশ্বের এত নাম করে একজন ফুড ব্লগার কলকাতায় এসে ওদের বারান্দা ক্যাফে কভার করেছে। গ্র্যাজুয়ালি বিদেশে ওদের ক্যাফের নাম আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। লেট দেম থিঙ্ক দ্যাট। কি হলো? আনন্দ। আমি যা ভয়ে ভয়ে ছিলাম ম্যাডাম, যদি বাই চান্স তুমি জানতে পারতে আর জেনে গিয়ে আমার উপরে যা রাগটা করতে, আমার তো। তুমি এখন আমাকে বোঝো না, না কখন আমি খুশি হই আর কখন রেগে যাই। ওরে বাবা, আমি কেন স্বয়ং ঈশ্বর মেয়েদের মন বুঝতে পারে না? তাই নাকি? হ্যাঁ, তাই না? তাই তাই তাই। থ্যাংক ইউ সবকিছু এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য। এর জন্য স্যারের একটা ট্রিট পাওনা রইল। আর যেদিনকে আমি ট্রিটটা দেব সেদিনকে নয় আপনার পছন্দ মতন স্মার্ট ড্রেস পরবো একটা। ওয়াও, ইউ উইল লুক টু গুড এন্ড বিউটিফুল। হ্যাঁ, ঠিক আছে, আমিও তাহলে সেই দিন কলেজের ছেলেদের মতো স্টাইলিশলি ফাঙ্কি জামা কাপড় পরবো, ঠিক আছে? খুব ছোড়া সাজার শখ না? দাঁড়াও মা। একটা ভুল হয়ে গেছে। আজকের পর থেকে তো আমি আপনাকে আর মা ডাকতে পারবো না। তবু কিছু কথা আমার মনে হলো এখনো আপনাকে বলতে হবে, তাই বলতে এলাম। ওই
ওই বাড়িতে আপনি আমাকে যেরকম সাপোর্ট করেছেন দিনের পর দিন, ঠিক সেরকম ভাবেই আমিও কিন্তু আপনার পাশে ছিলাম। কিন্তু আজকের পর থেকে আপনার পাশে থাকার মতো আর হয়তো কেউ থাকবে না। এরপর আর কি কি হবে তবু একটু বলে নি। এরপর নতুন দিদি মানে মিসেস পারমিতা গাঙ্গুলি নিজের ইনস্ট্রাকশনে পুরো সংসারটাকে চালাবে। ঠিক যেমন আজকে ডিভোর্সের পেনটা এগিয়ে দিয়ে আমাদের সম্পর্কটাকে চিরতরে নষ্ট করে দিল। আর কিছুদিন বাদেই হয়তো অনির জন্য এক ভালো পাত্রী নিয়ে আসবে, মানে যাকে নিজের পছন্দ এরকম কাউকে নিয়ে আসবে, যাকে নিজের হাতে পুতুল করে রাখতে পারবে সেরকম কাউকে। সেখানে দাঁড়িয়ে আপনার পছন্দ অপছন্দ কোনোটাই ধর্তব্যের মধ্যে পড়বে না। আর ঠিক এভাবেই একদিন অনি আপনার হাত থেকে চিরতরে সরে যাবে। মিলিয়ে নেবেন। কি হলো পারমিতা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাকে একটা কথা বলবে অপূর্ব? আমি কি শুভ্রা, সৌভিক, অনিলের ওপর নিজের জোর খাটাচ্ছি? ওদের রাশ নিজের ওপর নিয়ে নিচ্ছি? হঠাৎ এ কথা কেন বলছো? আমাকে বলো না, আমি হয়তো নিজের অজান্তেই এরকম কোনো কাজ করে ফেলছি যাতে অন্য লোকের মনে হচ্ছে আমি ওদেরকে কন্ট্রোল করছি। আমি ওদের হয়ে সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। তুমি এসব আমাকে কেন বলছো বলো তো? ডিরেক্টলি ওদেরকেই বলে দেখো। দেখোই না তোমার ননদ দেওরা কি বলে তোমার। তোমাকে মন থেকে একটা কথা বলবো পারমিতা, তুমি ওদের জীবনে সত্যি একজন পরী। এই গাঙ্গুলি পরিবারে তুমি একজন পরী হয়ে এসেছো। তুমি আসার পর জীবনের সবার ছন্দ একদম পাল্টেই গেছে। তুমি ওদের জন্য যা যা করেছো আজ অব্দি, তাতে করে কিন্তু সবার ভালোই হয়েছে, মঙ্গলই হয়েছে। আমি থেকে শুরু করে পরিবারের সবাই তোমাকে সম্মান করে, বিশ্বাস করে, ভরসা করে। নিজের মনের মধ্যে একদম অন্য ধরনের চিন্তাধারা আনবে না পারমিতা, কেমন? কি জানি, আমার মন তো মানছে না। ভালো করতে গিয়ে আমি ওদের খারাপ করছি না তো? পারছি না, আমি কিছুতেই স্টেপগুলো ঠিক করতে পারছি না। আমার পাগুলো কাঁপছে, আমার মাথা ঘুরে যাচ্ছে। সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, সবাই আমাকে নিয়ে মজা করছে। আমি পারছি না। সৃজা, কি করছিস তুই? ডান্সটা ঠিক করে কর, এদিক ওদিক দেখছিস কেন? সৃজা, ভয় পেও না, তুমি শুধু নাচে ফোকাস করো। এখন মাথা ঠান্ডা রাখো। সৃজা, সৃজা,
আমার মেয়েটা এত নার্ভাস হয়ে পড়লো, এখন আমি ওকে কি করে সামলাবো? বিকি, তুই আমার সাথে আর একটাও কথা বলবি না। তোকে আমি বারবার বারণ করেছিলাম, তোর জন্য আজ আমার ফেস লস হলো। সৃজা, তুই এত রিয়াক্ট কেন করছিস? স্টপ ইট! আমি রিঅ্যাক্ট করছি? তুই যদি আমার পজিশনে থাকতিস তাহলে তুইও বুঝতিস। যা, এরকম করে না মা, কি হচ্ছে? মাথাটা একটু ঠান্ডা করো। ওরিয়ানি, তুমি তো দেখলেই গো, আমি তুমি বলেছিলাম না আমার এরকম কম্পিটিশনে পারফর্ম করলে আমার খুব নার্ভাস, আমার খুব প্রবলেম হয়। আর এটা তো ইন্টার স্কুল কম্পিটিশন, এখানে আমার নিজের স্কুলকে রিপ্রেজেন্ট করতে হবে। এটা শুনেই তো আমার কত নার্ভাস লাগছিল। আর তুমি তো ওখানে দেখলে সবাই আমার উপর কত হাসাহাসি করছিল, আমি সব ভুলে গেছিলাম। আমি কতটা হিউমিলিয়েটেড হয়েছি তুমি জানো তো। ও দিদি ভাই, কি হয়েছে গো? এত রাগারাগি করছো কেন? মা, সৃজা আসলে নার্ভাস হয়ে একটু ভুল করে ফেলেছে। সৃজা, দিস ইজ নট ডান। ভুলটা তো তুই করেছিস, দোষটা তো তোর। তাহলে তুই কেন ওকে দোষ দিচ্ছিস বলতো? মিষ্টি, ওর দোষ না তো কি আমার দোষ এটা? আমি তোকে বারণ করেছিলাম নামটা দিতে, তো পাকামি করে নামটা দেওয়ার কি দরকার ছিল? সৃজা, এদিকে এসো তো, এদিকে এসো। এরকম করে না বাবা, যা হওয়ার তো হয়ে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের জন্য চকলেট শেক আর কেক নিয়ে আসি, দাঁড়াও। ওরিয়ান্টি না, তুমি ওকে কোনো খাবার দেবে না, ও খেলে কিন্তু আমি খাবো না। সৃজা, সৃজা আমার, ভিকি তুমি কিন্তু রাগ করো না ওর উপর, ও আসলে একটু আপসেট হয়ে পড়েছে। তুমি তো দেখলে ওর বন্ধু বান্ধবরা কিরকম ওকে নিয়ে হাসাহাসি করছিল, লজ্জা পেয়ে গেছে মেয়েটা। কিন্তু আন্টি, এরকম করলে তো হবে না, ওকে তো ওর কম্পিটিশন ফোবিয়াটা কাটাতে হবে। পাড়ার পুজোতে পারফর্ম করে, ঘরে প্র্যাকটিস করে, তাহলে স্টেজে কেন পারবে না? ও দিদি, ওর ভয় কাটানো যায় কিভাবে বলো তো? এবার তো অনলাইন ক্লাসের মতন অনলাইনে সিলেকশনও হচ্ছে, ভিডিও করে পাঠাতে হবে। আরে বাবা, সৃজা তো নাচতেই চাইছে না, ভিডিওটা করবে কি করে? না, সামনাসামনি করা যাচ্ছে না, কিন্তু কোনোভাবে ওই ভিডিওটা করে যদি সিলেকশন গ্রুপের কাছে পাঠিয়ে দেওয়া যায় তাহলে। মানে বলছো মোবাইলে ভিডিওটা করে? ভালো আইডিয়া এটা, কিন্তু মানে করাটা হবে কি করে সেটাই ভাবছি। কি মুশকিল। ভাবো ভাবো, সবাই মিলে ভাবো কিভাবে আমার দিদিভাইকে দিয়ে নাচটা করানো যায়। কি করা যেতে পারে? এই একটা আইডিয়া মাথায় এসছে, সবাই এদিকে একটু শোনো, এদিকে এসো। এরপর যা করার আমি করব। আজ বিকেলে আমাদের বাড়িতে ফাংশন হবে, সবাইকে উপস্থিত থাকতে হবে, অন্য কাজে ব্যস্ত থাকা যাবে না, যাবে না, যাবে না। চল চল দিদি ভাই, ওঠ ওঠ চল চল। আমার পড়া আছে, তোরা বিরক্ত করতে চলে এলি? আজ নো পড়াশোনা, নো অন্য কাজ। আরে রাহুল দিদি চলো না, খুব মজা হবে, তার সাথে টেস্টি টেস্টি খাবারও আছে। হ্যাঁ চল চল। আরে চলো, আমার পড়া আছে, তোরা কেন বুঝছিস না? হঠাৎ করে কিসের ফাংশন আমি কিচ্ছু বুঝি না। পারমিতা শোনো না, ওরে বাবা, লুচি বানিয়েছো, আর সাথে কি বানিয়েছো দেখি? তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম তো, তোমাকে আমি বলেছিলাম যে সৃজার ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে। দারুণ ওর দারুণ। স্কুল থেকে কোনো ফোন আসছে কিনা দেখতে তোমাকে বলেছিলাম তো। আরে বাবা, কতক্ষণ ওর ঘরের সামনে ঘুরঘুর করবো? আমি হবে না আমার দ্বারা। তোমার দ্বারা কোনো কাজই হবে না, ছাড়ো। শোনো না, বলছি পান্তুয়াটা কোথায়? কি পান্তুয়া? ওই তো, হিয়ার ইজ মাই পান্তুয়া, আমার ফেভারিট। এখন পান্তুয়া খাবে? তুমি কাজটা করবে না তো? তুমি কাজটা করবে কি করবে না? দূর, একটু বুদ্ধি খাটাও, বুঝলে? যদি সৃজার ঘরের সামনে দেখে পেলে আমি ঘুরঘুর করছি, আমি তোকে জিজ্ঞাসা করবো যে স্কুল থেকে তোর কোনো ফোন এসছে কিনা, তখনই বুঝে যাবে যে আমরা প্ল্যান করে ওর ভিডিওটা স্কুলে পাঠিয়েছি।
আরে একটা বাজে ব্যাপার হবে, রেগে যাবে, অশান্তি করবে। ছাড়ো না, বাদ দাও। আমার না খুব টেনশন হচ্ছে জানো তো, ও সিলেক্ট হবে তো গো। হ্যাঁ টেনশন হচ্ছে না? ভীষণ। এই টেনশন কমানোর উপায় বা কাটানোর উপায় আমার কাছে রয়েছে। আমি বলতে পারি, কিন্তু আমি বলবো না, কারণ তুমি তো শুনবে না। মানে বলো না। চোখ দুটো বন্ধ করতে হবে। হ্যাঁ চোখ বন্ধ করবো? রাখো তো এগুলো, রাখো। অনেক লুচি ভেজেছো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করেছি। নাও বলো। এই একদম চিটিং করবে না কিন্তু, বন্ধ করো। খালি চিটিং করে, খুলবে না। করছোটা কি? কেউ যদি চলে আসতো কি হতো বলো তো? চলে আসবে, দেখে ফেলবে। আমি তো আবার করবো। ছাড়বো না। না না, ছাড়বে না তো? না ছাড়বে না তো? দেবে না এমন লেগে যাবে। যেমন কাজ করেছো তার ফল তো ভুগতেই হবে। কি করেছি আমি? ছেলে মানুষই করো না, পারো? কি হচ্ছে? দাদা ভাই কি করছো? বাবা আমাকে বাঁচা প্লিজ, অনু প্লিজ বাঁচা। দাঁড়াও, তোমরা এখানে কি করছিলে? তোমরা কি ধরাধরি খেলছিলে? কি করছিলাম সেটা তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করো। এই নিশ্চয়ই দাদা ভাই কোনো দুষ্টুমি করেছে। হ্যাঁ বৌদি ভাই বলো কি করেছে? বলো কি করেছি আমি? কি করেছি? হ্যাঁ তুমি বলো। বল। কি বলবো বল অনি? এতদিন আমি চেপে রেখেছিলাম কথাটা। তোরা তোদের বৌদি ভাইকে তো এত ভালোবাসিস, যেরকম দেখেছো ওরকম নয়। রোজ আমাকে এত ফিজিক্যাল টর্চার করছে না, তখন এখানে মারছে, তখন এখানে মারছে। আর এখন এই গরমে এটা কি হাতানা খুনতি তেলে ডোবানো ছেটাচ্ছে, মারছে। আমি তোমাকে মারি? আমি তোমার উপর ফিজিক্যাল টর্চার করি? করো। অত্যাচার করি তোমায়? ওরা তো সাক্ষী আছে, দেখছে তো চোখের সামনে। ব্যাস, ওরা তো সাক্ষী আছে, ওরাও এটা শুনেও নিক। আজ থেকে আমি আর তোমার কোনো কাজ করে দেব না। তুমি তোমার কাজ নিজে করে নেবে। তোমার ব্রেকফাস্ট, তোমার লাঞ্চ, তোমার ডিনার নিজে নিয়ে খাবে, ঠিক আছে? আর এমন বড় ব্যাপার কি? আমি নিজের কাজ না নিজেই করতে পারি। বলো কি করতে হবে, কোথায় কি আছে বলো, করে দিচ্ছি। এই শোনো অনি, অনু, তোমরা বসে পড়ো, আমি তোমাদের ব্রেকফাস্ট নিয়ে আসছি, ঠিক আছে? দাদা ভাই শোন না, বলছি তুই আজকে গেলি, বৌদি ভাই কিন্তু ফুল খেপচুরিয়াস মোডে। আমার দলে না ওর দলে রে? ঠিক হয়েছে। বউয়ের পেছনে লেগেছে। বস কি খাবি আমাকে বল। লুচি দাও। এই তুই তোর খাবারটা নিজে বানিয়ে নে। না তুই বানা। নে এই ওটা আমার নে, আমি দিয়ে দিচ্ছি তোমাকে। দাও। আমার কাছেও হাতা আছে। বাবা কি মজা। I'm so sorry. হাত ফসকে গেছে, পড়ে গেছে তাই। হলো তো? এটা হলো মিথ্যে বদনাম দেওয়ার ফল। আমাকে ছাড়া না তুমি একেবারে অচল, জানো তো, কোনো কাজ করতে পারবে না। আমি যদি তোমাকে কাজে হেল্প না করি তাহলে আবার বড় বড় কথা। শান্ত হও দেবী, ক্ষমা করে দাও আমাকে ঝাঁসির রানী। আর এই ভুলটি আমি করব না, ক্ষমা। ঠিক হয়েছে, এই হচ্ছে বউয়ের পেছনে লাগার ফল। ভবিষ্যতে যদি আর